হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের সামনে একটি ব্লগ নিয়েছিলাম। আজকের ব্লগটি আছে বিয়েবাড়ির তৃতীয় পর্ব। তো তোমরা তৃতীয় পর্বটি দেখতে বর বউ গ্রামীণ মন্দিরে প্রণাম করতে গেল। তো আমাদের এখানে এই যে মন্দিরে সবাইকে প্রণাম করতে, মেয়ে হলে প্রণাম করে বেরিয়ে যেতে হয়, ছেলে হলে প্রণাম করে বাড়িতে ফিরতে হয়। তো বর বউ মন্দিরে প্রণাম করতে গেলো। ফার্স্টে হরি মন্দিরে প্রণাম করবে, তারপরে শীতলা মন্দিরে প্রণাম করবে। তার আগে প্রথমে সেখানে তো তোমাদেরকে সেখানে ব্লগ দেখানো হয়নি। তো সেখানে যে মনসা মন্দির আছে, সেই মনসা মন্দিরে আগেও প্রণাম করে, তারপর হরি মন্দিরে এখানে, তারপর শীতলা মন্দিরে। তো এখন হরি মন্দিরে প্রণামের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে শীতলা মন্দিরে প্রণাম করবে, তারপরে বাড়ি ফিরে যাবে। আর এই যে মাঠ দেখতেছ, এই মাঠে আমরা ছোটো থেকে বড় হয়েছি খেলা করে। তো এখন আমার ভাইয়েরা খেলা করে। তো এক্ষুনি তোমরা দেখতে পাবে মাঠে আমার ভাইদেরকে। ভাইয়েরা এক্ষুনি তারা ক্রিকেট খেলছিল। তো বর্ব এসছে দেখে তারা খেলা বন্ধ করে দাঁড়িয়েছে। তো এখন আমরা মাঠ থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমার ভাই, তো এই যে আমার কাকিমা, এই যে সবাই দাঁড়িয়েছে। তো এক্ষুনি আমরা যাব, বাড়িতে ফিরবো। বর বউ এসছে। এই তো বর বউ এসে তুলসী মন্দিরের সামনে রেডি। তুলসী মন্দিরের সামনে তো বউকে তুলতেই হয়, গাগরা, চাল কাঁচা। তো তারা সবাই রেডি। যে এখানে সব আমার কাকিমারা, এই যে আমার মা, কাকু, এই তো প্রণামী দিয়ে তারা প্রণাম করতে নামলো, প্রণাম করতেছে। সামনে দাঁড়িয়ে আছে আমার দাদু, জেঠু, জেঠিমা, আমার দাদুর বাবার পিসি। তো আমার দাদুর 4 ভাই। দাদুর 4 ভাইয়ের মধ্যে 2জন পটল তুলেছে আর 2জন বেঁচে আছে। তো 2জনের মধ্যে মেজো দাদু, আমার দাদু, সেজ দাদু বেঁচে আছে। আর আছে আমার দাদুর 2 বোন। তো 2 বোনের মধ্যে একজন পটল তুলেছে আর একজনে যে বেঁচে আছে আকাশি কালারের শাড়ি পরে। তো তাদেরকে সামনে রেখে প্রণাম করলো তারা। এবার তারা জলের কলসি ও খোঁচা মাথায় করে তারা বাড়ির দিকে প্রবেশ করবে। ধান মাথা থেকে দাদা ধান ফেলাতে ফেলাতে বাড়িতে ঢুকবে। তো এবারে প্রথম, তার আগে তোমাদেরকে বলতে ভুলে গেছি, তার আগে তো বরণ করা হয়নি। জেঠিমা এসছে বরণ ডালা সাজিয়ে, তো বরণ করতে এসছে। তো বরণ করছে, প্রথমে বৌদিকে বরণ করছে, তারপরে দাদাকে বরণ করবে। বরণের কাজ কমপ্লিট। পান পাতায় করে প্রদীপের তাপ দিচ্ছে মুখে। এইবারে দাদাকে বৌদিকে জেঠিমা খাইয়ে দিচ্ছে মিষ্টি, দই, জল, পান। এবারে গাগরা নিয়ে যাবে বৌদি আর মাথায় কচা তুলে দেবে। তো দাদা পিছন থেকে কচা থেকে ধান ফেলতে ফেলতে বাড়িতে ঢুকবে। তো এই গাগরাতে আমার কাকিমা পুরো ভর্তি করে রেখেছে ইট খদি পুরো ভর্তি করে রেখেছে। প্রচণ্ড ভার, কি জানি তুলতে পারবে নাকি। হ্যাঁ, তুলে ফেলেছে। তো আমাদের গ্রামে নতুন বৌদি এলে দরজা বন্ধ করে
তো বেশিরভাগ সময় বোনেরা করে, তো এক্ষেত্রে বোনেরা করেনি, দাদার যে বড় ভাইয়ের ছেলে, তো ওই দাবি করেছে, ওই দরজা বন্ধ করেছে। তো দাদা রাজি হয়ে গেছে, তার আবদার মেটানোর জন্য রাজি হয়ে গেছে। তো অবশেষে নতুন বউ বাড়িতে ঢোকার সময় যে মাথা থেকে ধান ফেলেছিল দাদা, তো অবশেষে এসে নতুন বউর আঁচলা দিয়ে ধানগুলোকে ঝাঁটিয়ে নিতে হয়। তো বৌদি সে নিয়মটি পালন করছে। তো নিয়মটি কমপ্লিট হয়ে গেল। তো রাতে যে বউ ভাত হবে, বউ ভাতের জন্য সবাই আনাজ কুটতে বসেছে, সবাই বলতে আমার কাকিমা, বৌদি সবাই। তো এখন বাজে রাত 2টো, রাত 2টোর সময় বউ ভাত হচ্ছে। তো বউ ভাত বেশি বাইরে কেউ নেই, তো যতজন ছিল সব আমার বাড়ির লোক। বড় দাদুর ঘরে, মেজো দাদুর ঘরে, সেঁজো দাদুর, ছোটো দাদুর ঘরে 4 জনের বাড়ির লোকজন সবাই খাওয়া দাওয়া করছে। তো বিয়ে বাড়ি এখানে সমাপ্ত।